স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের বাংলাদেশে স্থান হবে না। দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না। শেখ হাসিনা খুনি হাসিনা আলেমদেরকে হত্যা করেছ, ছাত্রদেরকে হত্যা করেছ, আমাদের নেতা বিএনপির ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকে গুম করেছ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে রেখেছ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে রেখেছ ষড়যন্ত্র করে। মনে করেছিল কারাগারে রেখে গুম করে খুন করে ক্ষমতায় টিকে থাকবা, থাকতে কি পেরেছ? পারো নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছ। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইলে এই খুনি শেখ হাসিনা সন্ত্রাসের রাম রাজত্ব করেছিল, সন্ত্রাসীদের তৈরি করেছিল, অসংখ্য নেতাকে হত্যা করেছে এই টাঙ্গাইলে, আমাদের ভারত চেয়ারম্যানকে হত্যা করেছে, অসংখ্য নেতাকে গুম করেছে, খুন করেছে এই দোসররা। এই টাঙ্গাইলে অসংখ্য নেতার হাত পা কেটেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা বিএনপি বলতে পারি, এই টাঙ্গাইলে বিএনপি সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় নাই। আজকেও বলতে চাই, আগামী দিনে বিএনপি কোন সন্ত্রাসী চাঁদাবাজকে প্রশ্রয় দিবে না। এর প্রত্যেকটি বিচার আমরা করব আল্লাহর রহমতে। দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না। কারণ আপনারা দুর্বল সরকার, ইতিমধ্যে প্রমাণ করেছেন ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। কাজেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায়। আমাদের সাথে এক শ্রেণীর জোট করেছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটেছিল। 96 সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল, ভাগ্যে 3 সিট ছিল। এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, মনে করেন নির্বাচন করবেন, জনপ্রিয়তা যাচাই করবেন, আসেন না জনগণের সামনে, বিএনপির সামনে। এইবার 3 সিটও জুটবেন আল্লাহর রহমতে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে। কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান, তাদের বাংলাদেশে স্থান হবে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা হিন্দু চাই না, হিন্দুত্ববাদ চাই না, আমরা উর্দুবাদ চাই না, আমরা বাংলাদেশি। তাদের সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে আমাদের দেশ বাংলাদেশ।